আল্লাহর রাসূল মক্কার জমিনে কালিমার দাওয়াত দেয়। মক্কার জমিনে কালিমার দাওয়াত দেওয়ার পর মক্কার মানুষগুলো মুসলমানদেরকে নির্যাতন করে, এমনকি নবীর প্রতিও নির্যাতন চালায়া দেয়। আল্লাহর রাসূল বড় ব্যথা নিয়া মক্কা থেকে বের হয়ে বড় আশা নিয়ে তায়েফের ময়দানের দিকে রওনা হয়। তায়েফের জমিনে বিশেষ প্রভাবশালী তিনজন সরদার বা নেতা ছিল। আল্লাহর রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিন সরদারের কাছে যায় দাওয়াত দেওয়ার জন্য। রাসূলের উদ্দেশ্য হলো নেতারা যদি ঈমানদার হয়ে যায় অটোমেটিক নেতাদের অনুসারীরাও ঈমানদার হবে। কথা বলেন ঠিক কিনা? নেতা যদি ভালো হয়ে যায় কর্মীও ভালো হবে। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহ বান্দাগুলা তিন সরদারের কাছে যখন যায়, তিন সরদারের দুইজন নবীজির সাথে কথা বলে, তাও বেয়াদবির সাথে কথা বলে, নবীজির সাথে সম্মানজনক কোনো কথা বলে না। আরেকজন রাসূলের সাথে কথা বলতেই রাজি নন। তিনজন আল্লাহর রাসূলকে বড় অপমান করে। রাসূল যখন দিলে কষ্ট পাইয়া ওই নেতাদের দরবার থেকে যখন ফিরে আসে, এবার ওই তায়েফের নেতারা রাসূলকে অপমান করে ক্ষান্ত হয় না। তায়েফের দুষ্ট দুষ্ট বখাটে ছেলেদেরকে লাগায়া দিয়া বলে, এই তায়েফের ছেলেরা রে, এই যে দেখতেছো এই মুহাম্মদ নামক এই লোকটা মক্কা থেকে এসেছে পাগল, তোমরা পাগলের গায়ে পাথর দিয়ে আঘাত করো। নেতারা যখন বলেছে পাগল, দুষ্টু লোকেরা পাগল মানে কইরা আমার আপনার রহমতের নবীর গায়ে পাথর দিয়ে আঘাত করে। হযরতে যায়েদ ইবনে হারেসা ডাক দিয়া কয়, ওই বেঈমানরা রাসূলকে ডান দিক থেকে পাথর মারে, আমি যায়েদ রাসূলের ডান পাশে গিয়ে আড়াল হয়ে দাঁড়াই। আবার বাম দিক থেকে পাথর মারে, বামে গিয়ে আড়াল হয়ে দাঁড়াই। পিছন থেকে পাথর মারে, পিছনে গিয়ে আড়াল হয়ে দাঁড়াই। সামনের দিক থেকে পাথর মারে, সামনে গিয়া আড়াল হয়ে দাঁড়ায়। হযরতে যায়েদ ডাক দিয়া কয়, রে দুনিয়াবাসী, পাথরের আঘাতে আঘাতে আমি যায়েদ রক্তাক্ত হইয়া জমিনের ভিতরে পড়ে যাই। এবার নবীজি একা, বেঈমানরা নবীকে একা পাইয়া বৃষ্টির মতো নবীজির উপর পাথর নিক্ষেপ করতেছে। রে আল্লাহর বান্দা, পাথরের আঘাতে আঘাতে রাসূলের পবিত্র দেহ মুবারক রক্তাক্ত হয়ে যায়। রক্ত ঝরতে ঝরতে আল্লাহর রাসূল জমিনের ভিতরে বেহুশ হয়ে পড়ে যায়। ওরা ভাবছে নবী মনে হয় দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, নবী মনে হয় মারা গেছে। নবীজিকে মৃত ভেবে ওরা ওখান থেকে সবাই যখন চলে যায়, কিছুক্ষণ পর আল্লাহর রাসূলের হুঁশ ফিরে আসে। হুঁশ ফিরে আসার পর আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায়া দেয়। জিবরাইল এসে রাসূলকে সালাম দেয়, ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে তায়েফের দুই পাহাড়ের দায়িত্বশীল ফেরেশতা আমার সাথে হাজির হয়ে গেছে। আপনি যদি চান তায়েফের দুই পাশের পাহাড় দিয়া চাপ দিয়া তায়েফবাসীকে দুনিয়ার জমিন থেকে শেষ করে দেয়। নবী ডাক দিয়া কয়, জিবরাইল, না না না, এরা হয়তো আমাকে চিনে না, এরা আমাকে চিনতে পারে না, এরা আমার রব চিনতে পারে না। এদেরকে মেরে ফেললেই তো সমাধান হবে না, এরা হয়তো আল্লাহর রব বইলা মানে না। আমি আশা রাখি এদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে যায়েদ ইবনে হারেসাকে সঙ্গে নিয়া পাশে একটা আঙ্গুরের বাগানের ভিতরে প্রবেশ করে আল্লাহর রাসূল একটু মনে কষ্ট পায়, ডাক দিয়া কয়, আল্লাহ, আমাকে আপনি কার কাছে ছেড়ে দিলেন গো আল্লাহ? ও আল্লাহ, জীবনে বাবার আদর আমি পাইলাম না আল্লাহ, আমি বাবার আদর পাই নাই। 6 বছর বয়সী মারাইছি আল্লাহ,
আজকে আপনি আমাকে কার কাছে ছেড়ে দিলেন? নবী যখন বললেন আল্লাহ আপনি আমাকে কার কাছে ছেড়ে দিয়েছেন, আল্লাহ পাকের কুদরতি কলিজার ভিতরে গিয়া ধাক্কা লাগে। আল্লাহ জিব্রাইলে ডাক দেয়া কয়, জিব্রাইল রে, আমার হাবিব বলে আমি নাকি আমার হাবিবকে কার কাছে ছেড়ে দিয়েছি? ওরে জিব্রাইল, আমি আমার হাবিবকে কারো কাছে ছেড়ে দেই নাই। আমার হাবিবকে আমি এত মহাব্বত করি, এত ভালোবাসি। ও জিব্রাইল, আমি আমার হাবিবকে প্রমাণ করে দেব আমি আমার হাবিবকে কত পরিমাণ ভালোবাসি। উলামায়ে কেরামগণ লিখেন, আল্লাহর রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ মেরাজ নামক ঘটনাটা ঘটায়া এরে আল্লাহর বান্দা এত উপর পর্যন্ত নিয়া আরশ আজিম, এরে আল্লাহর বান্দা গোলাম ডাক দিয়া কয়, রে জিবরিল, আমি আমার হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য মেরাজের ঘটনা ঘটায়া দিলাম। এরে আল্লাহর বান্দা, মেরাজের রজনীতে আল্লাহর রাসূল গিয়ে দেখেন জাহান্নামের কিছু দৃশ্য দেখানো হলো। জাহান্নামের দৃশ্য দেখতে গিয়ে আল্লাহর রাসূল দেখলেন কিছু লোক শোয়া আছে, এদের মাথায় বড় বড় পাথর নিক্ষেপ করা হচ্ছে। যারা পাথর নিক্ষেপ করে পাথরের আঘাতে মাথাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। নবী জিজ্ঞেস করলেন, জিব্রাইল এরা কারা? জিব্রাইল জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত নারী পুরুষ যারা নামাজ পড়ে না। কি পড়ে না? কথা হয় না, নামাজ পড়ে না, নামাজে বড় অলস। বলে এদের এই শাস্তি কতদিন পর্যন্ত চলতে থাকবে? জিব্রাইল ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আল্লাহর রাসূল আরেকটু সামনে যায়, আরেকটু সামনে যায়, খেয়াল করেন, আমার দিকে খেয়াল করেন। আরেকটু সামনে যাওয়ার পর তাকায় দেখি কিছু লোকের গাল, এই যে গাল আমার দিকে তাকান, এখান থেকে করাত দিয়া কাটতে কাটতে এই পর্যন্ত আনে, আবার এই গাল কাটা শেষ, এই গাল কাটতে কাটতে এই পর্যন্ত আনে। এরে আল্লাহর বান্দা, ডান গাল কাটা শেষ, বাম গালে যখন কাটার জন্য আসে, ডান পাশের গালটা ভালো হয়ে যায়, আবার বাম পাশের গাল কাটতে আসে, ডান পাশের গাল ভালো হয়ে যায়, ডান পাশ কাটতে আসে, বাম পাশের গাল ভালো হয়ে যায়। জিব্রাইলকে নবী প্রশ্ন করে, জিব্রাইল এরা কারা, কি তাদের অপরাধ? জিব্রাইল ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো ওই সমস্ত লোক যারা দুনিয়াতে থেকে মানুষের নামে মিথ্যা ছড়াইতো। কি ছড়াইতো? বোঝেন নাই মনে হয়? আমরা মিথ্যা ছড়াইনি, কথা পায় না কেন? যেটাকে আমরা গুজব বলি, কি বলি? আমরা তো এমন হয়ে গেছি এখন, গুজব ছড়ানো খুব পাকা, কথা পায় না কেন? কারো কিছু পাইলেই হলো, কোনো যাচাই বাছাই নেই, অমনি ফেসবুকে পোস্ট আর শেয়ার, ঠিক কিনা বলেন? কথা কয় না কেন? এরে আল্লাহ বান্দা গোলাম, দেখা যায় এটার আরেক ঘটনা অন্যরকম ঘটে। এখন তো আধুনিক যুগ, আধুনিক এই যুগে অনেক কিছুই আমাদের সামনে আসে, সব কিন্তু আসলে বাস্তব না, কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা, এটা তো এআইয়ের যুগ, এআইয়ের যুগে ভিডিও বানানো যায়, ঠিক কিনা বলেন? এরে আল্লাহর বান্দা, না না, কোনো জিনিস 100% সঠিক না হয় আমরা কোনো জিনিস ছড়াবো না, কোনো জিনিস ছড়ানোর দরকার নাই। এক কথায় মনে রাখবেন, মানুষের কোনো দোষ ছড়ানোর পিছনে আমরা লাগবো না। এই যে এখন নির্বাচনের সিজন চলতেছে, কথা বলেন ঠিক কিনা? এই নির্বাচনকে কেন্দ্র করে একে অপরের বিরুদ্ধে যেইভাবে দোষ ছড়াছড়ি করতেছি, আমরা সাধারণ পাবলিক যারা আছি, চার দোকানে বসে আমরা এক একজনের নামে কত কিছু বলতে থাকি, একটা বারো চিন্তা করি নাই, জবান দিয়া যা কিছু বলি সব কিছু রেকর্ড হয়, কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা কথার হিসাব দেওয়া লাগবে, প্রত্যেকটা কথার কারণে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আল্লাহ বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা রে, তোর জবান দিয়া যা কিছু উচ্চারণ হয় সব কিছু রেকর্ড করার জন্য ফেরেশতা আছে, ভালো বললো রেকর্ড হয়, মন্দ বললো রেকর্ড হয়। জিব্রাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো ওই সমস্ত লোক যারা দুনিয়াতে বৈশা বৈশা মানুষের নামে মিথ্যা ছড়াইতো, আমরা যারা আছি মিথ্যা ছড়াবো না, রাজি তো ইনশাআল্লাহ? এরে আল্লাহর বান্দা, কিয়ামতের শাস্তি বড় ভয়ঙ্কর, ওই শাস্তি আমরা গ্রহণ করতে পারবো না, সহ্য করতে পারবো না। এই
জবানটারে হেফাজত করতে হবে। ওয়াজ যেহেতু এসে গেছে এদিকে একটু বলেই নেই। নবী ডাক দিয়া কয়, উম্মত তোমাদের কেউ যদি দুইটা জিনিস হেফাজতের জিম্মাদারি আমাকে দিতে পারে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইয়াজমানুনি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। আল্লাহর নবী ডাক দিয়া কয়, উম্মত দুইটা জিনিস হেফাজতের জিম্মাদারি যদি দিতে পারো, এক নাম্বার হলো জবান, এক নাম্বার কি কথা কয় না, এক নাম্বার হলো জবান, দুই নাম্বার হলো লজ্জাস্থান। এই দুইটা যদি অন্যায় পথে ব্যবহার না করার জিম্মাদারি তোমরা দিতে পারো, সংরক্ষণ হেফাজতের জিম্মাদারি দিতে পারো, আমি নবী তোমাদের জান্নাতের ব্যাপারে জিম্মাদার হয়ে যাব। এত আস্তেই কইলেন সুবহানাল্লাহ, আর জোরে কন্যা মিয়া সুবহানাল্লাহ। নবী ডাক দেয়া কয়, দুইটা জিনিসের জিম্মাদারি দিতে পারলাম আমি নবী তোমাদের জান্নাতের ব্যাপারে জিম্মাদার। আরো জোরে যদি বলা হতো একবার সুবহানাল্লাহ বললেই 500 টাকার একটা নোট, কথা কয় না। আমারও বলতেন যে আজিজ সাহেব যদি চুপ করেন, ওয়াজ তো বহুত শুনতে পারবো, ইউটিউবে শুনতে পারবো, সুবহানাল্লাহ কই আর 500 টাকার নোট পাই। 100 বার সুবহানাল্লাহ বলতে পারলে 50,000 নাকি, কথা কয় না। 100 বার সুবহানাল্লাহ বললে কয় হাজার? হ্যাঁ, আমার এই যুবক করে যদি ঘোষণা দেয় যে সুবহানাল্লাহ কইলে 500 টাকার নোট ছাড়া হবে, কি কইবেন না চুপ করে থাকবেন? কথা কয় না কেন? বলবেন না? পাল্লা লাগবে, পাল্লা। যখন বলছি যে সুবহানাল্লাহ বললে এই সওয়াব, তখন আর খবর নেই। বলেন না সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা গোলাম, এক নম্বর জবান। এই জবান দ্বারা আমরা কত মানুষকে কতভাবে কষ্ট দেয়। না না না, এই জবান দ্বারা কাউকে কষ্ট দিব না, গালি দিব না, তোহমত দিব না, গীবত গাইব না। রাজি তো ইনশাআল্লাহ? রাজি রাজি? হ্যাঁ, এই জবান দ্বারা কারণ আমি গীবত করবো না, রাজি? কথা কয় না। গীবত কাকে বলে? গীবত কাকে বলে? সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ গীবত কাকে বলে? বলে গীবত হলো তোমার কোনো ভাইয়ের সত্যিকার অর্থে দোষটা আছে, ওই দোষটা তার অগোচরে তার পিছনে পিছনে বলা, এটার নামই গীবত। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ যদি বাস্তবে তার ভিতরে এই খারাপ দোষ থাকে, কয় খারাপ দোষ থাকলে তার পিছনে বললেই তো গীবত, আর যদি না তাকে বানায়া বানায়া বলা, ওটার নাম হলো তোহমত। কি নাম? কথা কয় না। হযরত আবু কোন দিক থেকে ওয়াজ কোন দিকে যায়? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বয়ান করতেছেন। বয়ান করতে করতে এক পর্যায়ে প্রশ্ন করে বসলেন, ও সাহাবায়ে কেরাম তোমরা কি জানো সর্বহারাকে? কি হারা? সর্বহারা বোঝেন? আমি কারো পক্ষ বিপক্ষ বলবো না, একটু বোঝানোর জন্য বলি। মনে করেন বিগত 15-16 বছর যারা ক্ষমতায় ছিল, এদের অধিকাংশ এখন সর্বহারা হয়ে গেছে না? কথা হয়, সর্বহারা হয়ে গেছে না? সম্পদ থাকতে এখন এগুলো ভোগ করতে পারে না, আছে কিনা? কথা হয় না কেন? সর্বহারা কাকে বলে? সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন নবী। সাহাবায়ে কেরাম জবাব দেয়, ওগো আল্লাহর রাসূল, সর্বহারা বলা হয় আমাদের মাঝে যার টাকা নাই, পয়সা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, এক বেলায় খাইছে আর এক বেলা কি খাবে ওই খাবারটুকু নাই, তারে বলা হয় সর্বহারা, নিঃস্ব, অসহায়। নবী ডাক দিয়া কয়, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো সর্বহারা কি? সাহাবায়ে কেরাম বলেন, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। ওগো নবী, সর্বহারা তো এই ব্যক্তি যার টাকা নাই, পয়সা নাই, কোনো ধন দৌলত নেই, সে হলো সর্বহারা, নিঃস্ব। নবী ডাক দিয়া কয়, সাহাবীরা না না না, সর্বহারাকে তোমরা আমার কাছ থেকে শুনে নাও। ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান, এই আলোচনাটা একটু, হাদিসটা একটু ভালো করে শুনেন। ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাত ওয়া ইয়াতি ওয়া ক্বাদ শাতামা হাযা ওয়া ক্বাযাফা হাযা ওয়া আকালা মাল হাযা ওয়া সাফাকা দাম, কি সমস্যা হচ্ছে? وسفك دم هذا وضرب هذا فيعطى هذا من حسناته وهذا من حسناته فإذا فنيت حسناته قبل أن يقضى ما عليه أخذ من خطاياهم فطرحت عليه ثم طرح في النار। লম্বা একটা হাদিস আপনাদের সামনে বললাম, সংক্ষেপে বলি। নবী ডাক দিয়া কয়, সর্বহারাকে জানুনি? এরে আল্লাহর বান্দা, আমরা তো আজকে মুখে যা আসে তা বলে ফেলি, যা মন চায় তা উচ্চারণ করে একটা বারও ভাবি না। আজকে এই ওয়াজ শোনার পর আপনি একটু মিলাইবেন আসলে আমি কোন তবকার ভিতরে আছি। নবী ডাক দিয়া কয়, সর্বহারাকে জানুনি? সর্বহারা হলো আমার উম্মতের ওই সমস্ত লোক যারা কিয়ামতের দিন এমত অবস্থায় উপস্থিত হয়েছে, তার নামাজের সওয়াবের কোনো অভাব নাই, রোজার সওয়াবের
সওয়াবের কোনো অভাব নাই, যাকাতের সওয়াবের কোনো অভাব নাই, অনেক কিছু আছে। বলে অবস্থাটা এমন হবে, আমি আপনাদেরকে সংক্ষেপে বুঝাই। মনে করেন একজনের মালিক আছে 10 লক্ষ টাকার ঋণ আছে 20 লক্ষ টাকা। কয় লক্ষ টাকার মালিক আছে এখন? কথা কয় না। তার যা সম্পত্তি আছে সব মিলে হবে 10 লাখ টাকা, কিন্তু ঋণ যা আছে 20 লাখ টাকা। আছে কিছু? আছে কিছু? আছে না উল্টা ঋণ? কিয়ামতের দিন আমরা কিছু মানুষ এমন অবস্থায় উপস্থিত হব, নামাজের সওয়াব আছে, রোজার সওয়াব আছে, যাকাতের সওয়াব আছে, সওয়াবের লাইনে ঠিক আছে, অতটুকু পুরোপুরি ঠিক আছে, কিন্তু ওই দিকে কিছু পাওয়ানাদার আছে যাদেরকে এই সওয়াব সবগুলো দিলেও পাওয়ানাদার বাকি থাকবে। পাওয়ানাদারদের গুনাহ কান্দে করে জাহান্নামে যাবে। নবী ডাক দিয়া কয়, এ হলো সর্বহারা। বলেন না নাউজুবিল্লাহ। এরে আল্লাহ বান্দা, নবী ডাক দিয়া কয়, এ সর্বহারার পরিচয় না। কিয়ামতের ময়দানে এমন কিছু মানুষ উপস্থিত হবে, নামাজ রোজা হজ যাকাত অন্য আমলগুলো সব ঠিক আছে, 5টা অপরাধ তার আছে। একটু খেয়াল করে শুনবেন, 5টার একটাও যদি আমার ভিতরে থাকে আমি আপনি ছেড়ে দিব ইনশাআল্লাহ। রাজি? কে কে রাজি? আল্লাহ কবুল করেন। কিয়ামতের দিন বাঁচতে হলে ছাড়তে হবে, বাঁচতে হলে ছাড়তে হবে। 1 নাম্বার, নবী ডাক দিয়া কয়, ওয়ায়াতি ওয়াকাদ শাতামা হাদা। দুনিয়াতে আমরা এমন কিছু মানুষ আছি একে অপরকে গালিগালাজ করি, নাই নাই? বিশেষ করে নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী দল যারা আছে তাদেরকে যেমনি পারে অমনি গাইলাই। কথা হয় না? আছে কিনা বলেন? যারা দেখতে পারি না তার ভালো কাজটাও খারাপ লাগে, যারা দেখতে পারি তার খারাপ কাজটাও ভালো লাগে। কথা হয় না কেন? এরে আল্লাহ বান্দা গুলাম, নবী ডাক দিয়া কয়, ওয়ায়াতি ওয়াকাদ শাতামা হাদা। এরা দুনিয়াতে থাকতে এই জবান দ্বারা মানুষকে গালিগালাজ করতো, অকাট্য ভাষায় গালিগালাজ করতো। 2 নাম্বার, ওয়াকাদাফা হাদা। দুনিয়াতে থেকে মানুষের নামে মিথ্যা রটাইতো। যে দোষটা সে করে নাই ওই দোষটা বানায়া সমাজের ভিতরে প্রচার করে করে তাকে মানুষের সামনে পচাইতো। নাই? কথা কয় না কেন? আছে কিনা বলেন? ওয়াকাদাফা হাদা। 3 নম্বর সমস্যা, ওয়াকালা মালা হাদা। আরেকজনের সম্পদ জোরপূর্বক নিজের দখলে নিত। নাই? মনে করেন দোকানদারের কাছ থেকে বাকি গায়ে দোকানদারের টাকা পরিশোধ করে না, রিক্সাওয়ালার রিক্সায় চইনা রিক্সাওয়ালার ভাড়া 20 টাকার জায়গায় 10 টাকা দিয়ে আর 10 টাকা চাইলে চর বসায় দেয়। নাই নাই? রাগ করলেন নি? মাঝে মাঝে দেখি রিক্সাওয়ালার সাথে ঝামেলা হয়। কি ব্যাপার ভাই, ঝামেলা কেন হয়? ওই হুজুর 30 টাকার ভাড়া 20 টাকা দেয়, 10 টাকা চাওয়ার কারণে চর বসায় দিয়ে কয় ছোট লোক, এই জন্যই তো রাস্তায় চলতে পারি না। আমি তো বলি ভাই, রিক্সাওয়ালা ছোট লোক না, তুমি যেই ব্যক্তি রিক্সাওয়ালার পরিপূর্ণ প্রাপ্যটা বুঝাইয়া দাও নাই, তুমি হইলা আসলে ছোট লোক। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহ বান্দা গুলাম, রেস্টুরেন্টে নাস্তা খাইতে যায়, ওয়েটারকে টিপস দিতে তার গায়ে লাগে না, 50 টাকা টিপস দিয়া দেয়। রিক্সাওয়ালারে টিপস দেওয়া তো দূরের কথা, তার ন্যায্য ভাড়াটা দিতে গেলেও তার কষ্ট লাগে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজের মানুষের স্বভাব যেন কেমন হলো, কিভাবে যেন গরিবদেরকে শুধু ঠকাইতে পারলেই এরা জিতে। কথা কয় না? সবার কেমন যেন এক মেজাজ হয়ে গেছে, গরিব রে মারো, গরিব রে। ওই কিরে মরারে মারস কে? কয় লোরে না খা, মরারে মারলে লোরে। কথা খায় না? মরারে মারলে লড়ে, তো মরেই রইস। আমাদের দেশের অবস্থা হলো, মরারে সবাই মারে, তেলের মাথায় সবাই তেল দেয়। কথা কয় না কেন? যার আছে এরা সবাই তেল দেয়, যার মাথায় তেল নাই ওর কাছে তেল আসতে চাইলেও নিয়ে যায়। ঠিক কিনা বলেন? এরে আল্লাহর বান্দা গুলাম, নবী ডাক দিয়া কয়, ওয়াকালা মালা হাদা। অন্যের সম্পদ জোরপূর্বক নিজের দখলে নিয়ে নেয়। আছে কিনা বলেন? বাবা মারা যাওয়ার পর সম্পত্তি যখন ভাগাভাগি হয়, অনেক ভাইয়েরা নিজেরা সম্পদ ভাগ কইরা নেয়, বোনদেরকে ভাগ দেয় না। আছে একটা ঘটনা শুনেছি, কতটুকু সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে। ওই যে দোলাই খেলের ওই দিকে বাবা মারা যাওয়ার পর ভাই বোনদের ভিতরে সম্পত্তির ভাগ হয়। ভাইয়েরা নিছে রাস্তার পাশে দেইকা বোনদেরকে দিছে ভিতরে, বোনদেরকে দিছে রাস্তার পাশে জমির দাম আর ভিতরে জমির দাম কি এক? কথা কয় না? বোনদেরকে দিছে খালের পারে, ভাইরা নিছে। ঘটনাক্রমে খাল রাস্তা হয়ে গেছে, রাস্তা খাল হয়ে গেছে। অবস্থাটা কি হয়েছে এখন এবার? আরেকজনকে ঠকে দিকে নিজেই। তো আমাদের দেশে ঠকানোর মতো মন মানসিকতা আমাদের আছে কিনা? কথা আছে কিনা? ওয়াকালা মালা হাদা।
মাঝে মাঝে দেখি অনেক ভাড়াটিয়া বাড়িওয়ালার বাড়িতে ভাড়া দেয়, সব কিছু নিয়ে গোপনে পালায়া যায়, ভাড়া দেয় না। কথা আসেনি? আরেকটা বাস্তব সত্য কথা বলি, এই যে ইদানিং আমরা আমাদের এলাকায় কোনো গ্যাস পাই না, গ্যাস না পাই ও গ্যাস বিল দেই। কথা কয় না যে গ্যাস না দিয়ে যদি গ্যাস বিল নেয় এটা কি বৈধ? কথা কয় না কেন? হ্যাঁ, কথা কন না দিয়ে হন, ব্যাপার কি? বাড়িওয়ালারা মনে হয় আসে না, বাড়িওয়ালা কিচ্ছু কেনা, যা যা ভাড়াটার উপর দিয়ে দেবে, সমস্যা কি? অতিরিক্ত গ্যাস কিনতে কিন্তু 10-12 জায়গা আমার এখন খবর নেই। উল্টা মাস শেষ হয়, বছরটা শেষ হলেই জানুয়ারি সামনে এলে হুজুর আরো 2,000 ভাড়া বাড়ায় দেয়, মানে এখন অবাবার কমে না। কিছু কিছু বাড়িওয়ালা এমন আছে দেখবেন, বাড়ি ভাড়া খালি রাখবো, 500 টাকা কমায় ভাড়া দিব না, 2 মাস খালি রাখবো, মানে ওই হিসাবটা করে না যে 2 মাস খালি রাখলে 10-20 হাজার টাকা লস। হিসাব করে কি জানেন, 500 কম দিলে 2 মাসে 1,000 টাকা লস। কথা হয় না? কথা কম না কেন? এরে আল্লাহর বান্দাগুলা, এই যে করোনার ভিতরে অনেক বাড়িওয়ালারা যারা ভালো দিল, ভালো মনওয়ালা, বারাটিয়া যারা গরিব, যাদের চাকরি চইলা গেছে, ব্যবসা বাণিজ্য লস খেয়েছে, যাদের দিল ভালো, ওরা চিন্তা করেছে আমার বারাটিয়া ওরে কিছু কমায়া দিই। কথা বলেন ঠিক কিনা? আর কিছু বাদাম্মা বাড়িওয়ালা এমন আছে, বারাটিয়া কোথায় থাকবে, কি খাইবে দেখার দরকার নাই, আগে আমারটা দাও। এটা বেইনসাফি। নবী ডাক দিয়া কই ইরহামু মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামা। এরে দুনিয়াবাসী, জমিনে যারা আছে, জমিনের বাসিন্দাদের প্রতি দয়া করো, আসমানওয়ালা তোমার প্রতি দয়া করবেন। জোরে কান নামে সুবহানাল্লাহ। এখন কেমন যেন আমাদের ভিতর থেকে মায়া দয়া উইঠা গেছে, মানুষের ভিতরে এখন মানবতা নাই বললেই চলে। ঠিক কিনা বলেন? কথা নাই। রাস্তার পাশে দেখবেন একজন আরেকজনে মারে, কেউ ফিরেও তাকায় না, কারণ ধরলেই বিপদ। এদিন একটা সংবাদে দেখলাম, এক লোক রাত্রে গভীরে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে হঠাৎ স্ট্রোক করে ফুটপাতে পড়ে সে দপড়াইতেছে। পাশ দিয়া মোটর সাইকেল গেল, রিক্সা গেল, আরো কিছু লোক গেল, কেউ ফিরেও তাকায় না। 2-3টা কুকুর আইসা ওই অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়ায় দাঁড়ায় ঘেউ ঘেউ করতেছে। কুকুরগুলো বুঝতেছে তার কোনো বিপদ হয়েছে। তো মানুষ নামে আমরা যারা আছি, আমরা বুঝলাম না যে তার বিপদ হয়েছে, আমরা চিন্তা করি এর দোল্লা আবার কোন বিপদে পড়ি। কথা হয় না কেন? অথচ মানুষ তো মানুষের জন্য। মানুষ কার জন্য? মানুষ মানুষের কল্যাণের জন্য। এখন দেখা যায় মানুষ মানুষের কল্যাণের জন্য, মানুষ নিজের জন্য। কথা কন না কেন? আমি তো বলি মানুষ এখন নিজের জন্য না, নিজের জন্য যদি হইতো তাহলে তো পুরোপুরি ইবাদত বন্দেগীও করতো। কথা কয় না কেন? মানুষ কার জন্য? আল্লাহই জানে কার জন্য। এরে আল্লাহর বান্দা গোলাম, 3 নম্বর সমস্যা, ওয়াকালা মালা হাযা, অন্যায়ভাবে আরেকজনের সম্পদ নিজের বানায়া নেওয়া। এক কথায় মানুষকে ঠকানো। দেখবেন মাঝে মাঝে যদি সদরঘাট থেকে ফল কিনতে যান, আপনি বাইসা বাইসা ভালো ভালো আপেলগুলো পোটলার ভিতরে দিয়েছেন, লঞ্চের ভিতরে গিয়া দেখেন সবগুলো হইল অধিকাংশ দাগি আর পচা। কিরা আমি দেইকা দিলাম, দাগিরা আসলো কোথায় থেকে? আপনি যখন টাকা দেওয়ার জন্য মানি ব্যাগটা করলেন, ওই ব্যাগে সে পোটলা পাল্টায় ওই পচাটা দিয়ে। কথা কন না কেন? ওয়াকালা মালা হাযা। অনেক সময় দেখা যায় গাড়িতে চইরা ভাড়া দেয় না, বাসে চইরা ভাড়া দেয় না, লঞ্চে চইরা ভাড়া দেয় না, কারে ঠকাইলা? ওয়াকালা মালা হাযা, অন্যের সম্পদ নিজের দখলে নিলা। না রে বান্দা না, দুনিয়াতে বাঁচতে পারলো, আখিরাতে বাঁচতে পারবা না। দেখবেন দুনিয়াতে যারা অন্যায়ভাবে অঢেল সম্পত্তির মালিক, সবার কথা বলতেছি না, অন্যায়ভাবে হারাম পন্থায় যারা অঢেল সম্পত্তির মালিক, সম্পত্তির মালিক হইতে পারে ঠিক, দিলে দিলে কোনো শান্তি পায় না। কথা বলেন ঠিক কিনা? এত বড় বড় ঘুমের ওষুধ খায়, এরপর ঘুমাইতে পারে না। আর ফুটপাতের দিকে তাকায়া, যখন রাস্তার দিকে তাকায়া, তখন কত কত সারি আরামের কোনো বিছনা নাই, মাথার নিচে বালিশ নাই, গায়ে দেওয়ার মতো ভালো কোনো কম্বল নাই, তারপর নিটানটে ঘুমায়। ঠিক কিনা বলেন? অনেকের কাছে আরামে ঘুমানোর মতো বিছনা চাদর বালিশ আছে, ঘুম নাই। অনেকের কাছে আরামে ঘুমানোর মতো বিছনা চাদর বালিশ কম্বল কিছু নাই, কিন্তু ঘুম নামক নিয়ামতটা আছে। যার চোখে ঘুম নাই তারা জিজ্ঞেস করুন রাত্রে ঘুমাইতে না পারাটা কত বড় যন্ত্রণার কারণ। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা, হারামে আরাম নাই। তুমি হালাল পন্থায় চলো, টাকা পয়সা কম থাকতে পারে, তোমার আরামের কোনো শেষ নাই। এরে আল্লাহর বান্দা গোলাম, 3 নম্বর সমস্যা, ওয়াকালা মালা হাযা। 4 নম্বর সমস্যা, ওয়াসাফাকা দামা হাযা, অন্যায় ভাবে আরেকজনের শরীর থেকে রক্ত ঝরায়। আসেনি বলেন? কথা কয় না।
অন্যায়ভাবে আরেকজনের শরীর থেকে রক্ত ঝরায়। 5 নম্বর সমস্যা ওয়াদরাবা হাদা, নিজের শক্তি আছে, নিজের বল আছে, টাকা পয়সা আছে, জনবল আছে, ক্ষমতা আছে, আরেকজনের গায়ে একটা আঘাত দিয়া দেয় অন্যায়ভাবে। এরে আল্লাহর বান্দা, যার প্রতি আপনি জুলুম করলেন সে হয়তো দুনিয়াতে বিচার পাবে না, কিন্তু যিনি বিচার করবেন তার কাছে বিচার দেয়া রাখছে। এরে আল্লাহর বান্দা, কিয়ামতের দিন কিন্তু পাই টু পাই হিসাব করে করে যার যার পাওনা সে বুঝে নেবে। নবী ডাক দিয়া কয়, কিয়ামতের দিন যখন বিচার কার্য শুরু হয়ে যাবে, এই লোকটার নামাজ রোজা অন্য আমল সব কিছুই আছে, ওই দিকে পাওনাদাররা দাঁড়ায় যাবে, বলবে আল্লাহ এর সাথে আমাদের কিছু হিসাব নিকাশ এখনো বাকি আছে, কিছু বোঝাপড়া আছে, আমরা আমাদের পাওনা বুঝে না পাইয়া এখান থেকে সরব না। বলে কি পাওনা? ডাক দিয়া বলবে আল্লাহ আমার নামে মানুষের কাছে গীবত গাইছিল, গীবত গাই কিনা? চার দোকানে বসলে গীবত শুরু হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? বলবে আল্লাহ আমার বিরুদ্ধে সে তহমত দিয়েছিল, আল্লাহ আমার সম্পত্তি সে জোর করে নিয়ে গিয়েছিল, আল্লাহ আমাকে আঘাত করেছিল, আমাকে লজ্জিত করেছিল, অপমান করেছিল, আল্লাহ আমি দুনিয়াতে বিচার পাই নাই, ক্ষমাও করি নাই, সে আমার কাছে ক্ষমাও চায় নাই, আজকে আমি আমার বিচার পাই টু পাই পুরোপুরি পাইতে চাই। এরে আল্লাহর বান্দা, তখন কি করা হবে? ফায়ুতা হাদা মিন হাসানাতিহি ওয়া হাদা মিন হাসানাতিহি। কিয়ামতের দিন তো আর পিঠার বদলে পিঠা দিবে না, ডাক দিয়া বলবে ওর আমল নেক আমল থেকে পাওনাদারদেরকে নেক আমল দিতে থাকো, দিতে দিতে নামাজের সব শেষ হয়ে যাবে, দিতে দিতে যাকাতের সব শেষ হয়ে যাবে, দিতে দিতে হজের সব শেষ হয়ে যাবে, দিতে দিতে জিকির আজকারের সব শেষ হয়ে যাবে। পাওনাদার শেষ হয় নাই, সব শেষ। ওই জোটার মতো 10 লাখ টাকার মালিক 20 লাখ টাকা ঋণ, সব কিছু বেচা 10 লাখ টাকার ঋণ শোধ করছে, আরো 10 লাখ বাকি, তার মানে হলো নেকিগুলো শেষ, এখনো পাওনাদার বাকি। ওরা ডাক দিয়া বলবে আল্লাহ এদের তো আর এই ব্যক্তি তো আর নেক না, এখন আমরা পাওনা কোথায় থেকে বুঝে পাইব? এরে আল্লাহর বান্দাগুলা বলা হবে উখিদা মিন খাতায়াহুম ফাতুরিহাত আলাইহি সুম্মা তুরিহা ফিন্নার। এবার পাওনাদারদের যেই পরিমাণ পাওনাদাররা পাবে ওই পরিমাণ পাওনাদারদের থেকে গুনাহ আইনাই লোকটার আমলনামায় চাপায়া দেওয়া হবে। চাপায়া দিতে দিতে একসময় এমন হবে সওয়াবের গাঁটটি নিয়ে উপস্থিত হয়েছিল, গুনাহের গাঁটটি নিয়ে কাঁদতে কাঁদতে ফেরেশতাদের লাত্তি খাইতে খাইতে জাহান্নামে যায়। নবী ডাক দেয়া হয় তুম্মা তুরিহা ফিন্নার, গুনাহ চাপায়া দিয়া গুনাহ সহকারে তারে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামের ভিতরে নিয়ে যাওয়া হবে। নবী ডাক দেয়া কয় এ হলো সর্বহারা নিঃস্ব, অনেক কিছুই ছিল এখন কিছুই নাই, উল্টা গুনাহ নিয়ে জাহান্নামে যায়, এ হলো সর্বহারা নিঃস্ব। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে অপরাধের সাথে জড়াবো না, কি বলেন ইনশাআল্লাহ। এখন নির্বাচন, এখন কত ধরনের বাজে কথা যে আমাদের জবান দিয়ে বের হয়। নবী কি বলে শুনেন, রাসূল ডাক দিয়ে বলে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, সেই কথা বললে যেন ভালো কথা কয়। কি কয়? আর যদি ভালো কথা বলতে না জানে লিয়াসমুত, সে যেন চুপচাপ থাকে, ভালো কথা বলতে না পারলে আর কোনো কথা যেন না কয়। ভালো কথা বলতে পারি আর না পারি, মন্দ কথাই খুব চেতা, কথাক্ষণ ঠিক কিনা? কেউ কথা বলতে গেলেও তার মুখ থেকে কথা টেনে নিয়ে তারপরে আগে বাড়ায় কথা বলি, এরপরও দেখা যায় মুখের দোষে অনেক সময় মাইরও খাইতে হয়, কথাক্ষণ না কেন? সমাজের কিছু মানুষ দেখবেন মুখের দোষে মাইর খায়। কিসের দোষে? হ্যাঁ, মুখের দোষে মাইর খায়। কেন? তোমার তো এখানে কথা বলার দরকার ছিল না, চুপচাপ থাকো, দরকার নেই তো বাজে ফেচাল পিটার তো দরকার নেই। কি দরকার? কোনো দরকার নেই, চুপচাপ থাকো, আল্লাহ হেফাজত করবেন, বলে না আমি। এরে আল্লাহর বান্দা গোলাম হযরত রাফি, মনে আছে তো? হযরত রাফি ডাক দিয়া কয় ওমর, এই জাজাত কিন্তু গোলামকে আমি এমনিতেই শাসক বানাই নাই, বিশেষ 3টা গুণ দেখা তাকে আমি শাসক বানাইছি। 1 নম্বর সে আলেম, 2 নম্বর সে ফরজ বিদ্যা সম্পর্কে তার গভীর জ্ঞান আছে, 3 নম্বর মানুষের মাঝে হিকমতপূর্ণ বিচার কার্য পরিচালনা করতে জানে। এরে আল্লাহর বান্দা এই 3টা গুণের কারণে তাকে আমি শাসক বানায়া দিছি। হযরত ওমরের তখন রাসূলের ঐতিহাসিক হাদিসটা মনে পড়ে যায়। ওমর ডাক দিয়া কয় ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা তাআলা ইয়ারফা'ু বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখারিন। নিশ্চয়ই আল্লাহ এই কিতাবের মাধ্যমে, কোরআনের মাধ্যমে বহু জাতিকে সম্মানী বানান। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনের সাথে যার সম্পর্ক যত গভীর তার দাম বাড়ায়া দেয় কে? এই যে সামনে রমজান, তাকায়া
দেখবেন ঢাকা শহর বড় বড় মসজিদগুলোতে অনেক হাফেজে কোরআন সামনে দাঁড়ায় নামাজ পড়াবে, ঠিক কিনা বলেন? এদের পিছনে অনেক বড় এমপি মন্ত্রী, অনেক বড় ডক্টর, অনেক বড় ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, ওরা দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়বে। কিন্তু সম্মানের জায়গায়, ইমামতির মুসল্লার জায়গায় কে? হাফেজকে। তাকায় দেখবেন এই হাফেজ হয়তো কোনো রিক্সাওয়ালার ছেলে, এই হাফেজ হয়তো কোনো ভ্যানওয়ালার ছেলে, ওই হাফেজ হয়তো কোনো মুদির দোকানওয়ালার ছেলে, সাধারণ ফ্যামিলির ছেলে। কষ্ট করে কোরআন শেখার কারণে আল্লাহ তাকে দামি বানায়া দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা, একজন হাফেজ কোরআন হাফেজ হইতে কত যে ত্যাগ স্বীকার করতে হয়। যারা মোটামুটি হাফিজি মাদ্রাসার সাথে সম্পর্ক আছে, যাদের সন্তানগুলো পড়ে, তারা জানেন হাফেজে কোরআন এই যে কোরআনটা মুখস্থ কইরা টপ 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 করে রেকর্ডের মতো সারতেছে। রমজান মাসে দেখবেন হাফেজ সাহেবরা কত সুন্দর করে আল্লাহর কালামের তেলাওয়াত করে, এত সুন্দর তেলাওয়াত দিনটা জুড়ায়া যায়। যে হাফেজের কণ্ঠ যত ভালো, তার পিছনে নামাজ পড়া তত মজা, কথা বলেন ঠিক কিনা? সামনে আপনাদেরকে একটু রমজানের গানটা শুনিয়ে দিই। হাফেজ কোরআনটা কত সুন্দর করে কোরআন পড়ে। এরা পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। কি মজা না? কথা কয় না কেন? আর কত কণ্ঠওয়ালা হাফেজ আছে, এদের তেলাওয়াত শুনলে দিলটা শান্তি হয়ে যায়, কথা বলেন ঠিক? এরা আল্লাহর বান্দাগুলো, এই যে হাফেজ কোরআন এত সুন্দর করে কোরআন পড়ে, কোরআন তেলাওয়াত করে অনেক মেহনতের উপর, কথা বলে না? আপনাদের এখানে এই যে হাফেজ সাব্বির, আমাদের ছাত্র এখানে এত এত কষ্ট করে আসা নিয়ে মাদ্রাসা করলেন কেন? যাতে মুসলমানের সন্তানরা কোরআন মুখস্থ করতে পারে, কথা হয় না? তো কোরআনের সাথে সম্পর্ক রাখলে দাম বাড়ায় কে? আল্লাহ। এরপর নবী বলেন ওয়ায়াদু বিহি আখারিন, কোরআনের সাথে যাদের সম্পর্ক নাই, তারা কোরআনের সাথে দুশমনি রাখে, তাদের দাম কমায়া দেয় কে? কথা বলেন না কেন? 3 নম্বর ফজিলত, যারা কোরআন পড়ে পড়ায় তারা দামি, তারা কি? আমার কথা নয়, নবীজি নিজেই বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহর রাসূল ডাক দিয়া কয় কোরআন যে পড়ে আর পড়ায় তারা দামি। আল কোরআন যে নিজে শিখে অন্যকে শিখানোর জন্য ডাকে, আল কোরআন যে নিজে শিখে অন্যকে শিখানোর জন্য ডাকে, তার চেয়ে আর ভালো মানুষ হতে পারে কি ধরার বুকে, তার চেয়ে আর ভালো মানুষ হতে পারে কি ধরার বুকে। মাকতাবাতুন নূর হাফিজি মাদ্রাসা, হাফেজ সাব্বির সাহেব প্রতিষ্ঠাতা, এলাকাবাসী তার সহযোগিতায়, কথা বলেন ঠিক কিনা? মাকতাবাতুন নূর হাফিজি মাদ্রাসা, হাফেজ সাব্বির আহমদ প্রতিষ্ঠাতা, আমরা সবাই তার সহযোগিতায়, আমরা সবাই তার সহযোগিতায়, চিল্লায়া বলেন ঠিক কিনা? আল কোরআন যে নিজে শিখে অন্যকে শিখানোর জন্য ডাকে, আল কোরআন যে নিজে শিখে অন্যকে শিখানোর জন্য ডাকে, তার চেয়ে আর ভালো মানুষ হতে পারে কি ধরার বুকে? হতে পারে? হাফেজ কোরআন, কোরআনওয়ালারা, কোরআনওয়ালাদেরকে যারা মহাব্বত করে তারাই দামি। এটা আমার কথা নয়, আল্লাহ এবং তার রাসূলের কথা, চিল্লায়া বলেন ঠিক কিনা? 4 নম্বর ফজিলত, রাসূল বলেন قال النبي صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها। আল্লাহর নবী ডাক দিয়া কইলেন উম্মত, কোন ঈমানদার নারী পুরুষ যদি কোরআন থেকে একটা হরফ তেলাওয়াত করে তার জন্য 1 হাসানা। কয় হাসানা? আমি বোঝানোর জন্য বলি, এটা বিদেশি মুদ্রার মতো। কার মতো? অনেক সময় বিদেশি 1 টাকা বাংলাদেশের 100 টাকা, কথা বলেন না কেন?
রাসূল বলেন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, এক হাসানায় 10 গুণ। কয় গুণ? কয় গুণ? এক হাসানায় 10 গুণ। এরে আল্লাহ বান্দা গোলাম, নবী ডাক দিয়া আমি এই কথা বলি না আলিফ লাম মিম হরফুন, আলিফ লাম মিম একটা হরফ বলি না, বরং আলিফ স্বতন্ত্র একটা হরফ, মিম লাম স্বতন্ত্র একটা হরফ, মিম স্বতন্ত্র আরেকটা হরফ। এই আলিফ লাম মিম যদি কেউ তেলাওয়াত করতে দেরি, তার আমলনামায় কমসে কম 30টা নেকি হইতে দেরি নাই। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এই যে ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় পড়ে, আমি আগেই বলছি নাবালেগ যারা, এদের আমলনামা তালা মারা। আমলনামা কি? এদের নেকি বা গুনাহ লেখার এখনো দপ্তরেই খোলা হয় নাই। এরা যা করে কিছুই লেখা হয় না, গুনাহ করলো গুনাহ লেখা হয় না, নেকি করলো নেকি। তবে মজার ব্যাপার হলো এই ছোট ছোট বাচ্চাগুলো মাদ্রাসায় পড়ে, কোরআন পড়ে, হাদিস পড়ে, দোয়া দুরুদ মাসলা মাসাইল কালিমা পড়ে, এদের এই সওয়াবগুলো কই যায়? ফেরেশতা ডাক দিয়া কয় আল্লাহ, এরা যে পড়লো এই সওয়াবগুলো কি করব? আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারে, এই বাচ্চাটার জন্য তার মা অনেক কষ্ট করেছে, এই বাচ্চাটার জন্য তার বাবা অনেক কষ্ট করেছে, তার আপনজনরা যারা আছে খুব মহাব্বত করে, এদের আমলনামায় নেকিগুলো জমা করে দাও। কিয়ামতের দিন অনেক মানুষ তাকায় দেখবে তার আমলনামায় 1000বার কোরআন খতমের সওয়াব। কিয়ামতের দিন অনেক মানুষ তাকায়, ব্যবসায়ী তাকায় দেখবে তার আমলনামায় 1000বার কোরআন খতমের সওয়াব। ডাক দিয়া বলবে আল্লাহ, এত আমল তো আমি করতে পারি নাই, এটা মনে হয় আমার না। মালিক আমার ডাক দিয়া বলবে না রে বান্দা, না না না, এই আমলনামাটা তোমার। ওই বলে আল্লাহ বুঝলাম না কিভাবে এত সব আমলনামায় জমা হয়েছে। আল্লাহ ডাক দিয়া বলবে বান্দা, তুমি পড়তে পারো নাই ঠিক, তবে যারা পড়ছে তুমি তাদেরকে সহযোগিতা করেছিলা, মহাব্বত করেছিলা। সুবহানাল্লাহ। এরে আল্লাহ বান্দা, আমাদের এই মাদ্রাসাগুলোতে কত গরিবের সন্তান মাঝে মাঝে নিয়ে আসে, ডাক দিয়া কয় হুজুর ওর বাবা নাই, ওর খরচ দেওয়ার মতো কেউ না, ওরে কি করবেন? ডাক দিয়া বলি ভাই, ও যার কেউ নাই, যে এতিম, তার সম্পূর্ণ খরচ মাদ্রাসা বহন করবে। আমি টাকা দেই যে দুনিয়াতে মাদ্রাসা চালাই, আমার মাদ্রাসার কয়েকজন এতিম সন্তান আছে, মাঝে মাঝে তাকায় দেখি ওদের চোখের ভিতরে পানি। জিজ্ঞেস করি বাবারা তোরা কেন কান্না কর? সন্তানগুলো ডাক দেয় কয় হুজুর, আজকে দেখলাম অমুক ছাত্র ভাইয়ের বাবা মাদ্রাসায় আসছে, তার জন্য ফল নিয়ে আসছে। অমুক ছাত্র ভাইয়ের বাবা মাদ্রাসায় ঢুকছে, তার জন্য বিস্কুট নিয়ে আসছে। অমুক ছাত্র ভাইয়ের বাবা মাদ্রাসায় ঢুইকা তার সন্তানটারে বুকের সাথে জড়ায় দেয়, কপালে আর গালে চুমা খায়। হুজুর কত কত আদর। বাবা তার সন্তানকে ডাক দিয়া কয় রে বাবার কি লাগবে বল, আমি বাবা তোরে কিনে দিয়া যাব। হুজুর সব কিছু কিনে দেওয়ার পর হাতের ভিতরে কিছু টাকা দিয়া বলে যখন যা মন চাই কিনা খায়। এতিম সন্তানগুলো ডাক দিয়া কয় হুজুর এই দৃশ্য দেখলে আর কলিজা মানে না। হুজুর ওর বাবা আছে তাই ওর বাবা ওর জন্য মজা নিয়ে আসে, আমার তো বাবা নাই। হুজুর এই দৃশ্য দেখ আমার বাবার কথা মনে হয় যায়, আমার বাবা তো কোনোদিন আর আসবে না। হুজুর আমি আমার বাবার কথা স্মরণ করে কান্না করি। এতিম সন্তানগুলোর চোখের পানি দেখলে আমার নবীর কথা মনে পড়ে যায়। নবী আমার কতবার যেন তোর বাবার জন্য কান্না করেছে। নবী আমার ডাক দিয়া কয় রে উম্মত, এতিম কান্না করলে এতিমের পাশে গিয়া দাঁড়াও, এতিমের চোখের পানি মুছে দাও, এতিমের সাহায্য করে, এতিমের সহযোগিতায় এগিয়ে আসো। নবী ডাক দিয়া কয় রে উম্মত, আমি নবী জানি এতিমের কলিজার ভিতরে কি পরিমাণ ব্যথা থাকে। যার ঘরে বাবা নাই ওর কত চাহিদা অপূরণীয় থাইকা কথা বলেন ঠিক কিনা? যেই সন্তানটার ঘরে মা নাই, বাবা না থাকলেও মা মোটামুটি সন্তানটার আগলিয়ে রাখে, নিজে না খায়া হইল সন্তানটার ব্যবস্থা করে। কিন্তু যেই সন্তানটার মাও নাই, ওই সন্তানটার আপন বলতে কেউ রইল না। নবী ডাক দেয়া কয় রে উম্মত, এতিমের পাশে দাঁড়াও,
অসহায়ের পাশে দাঁড়াও, কারণ যদি এতিমের দায়িত্ব নিতে পারো, এতিমরে সাহায্য করতে পারো। আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইন, আমি নবী কথা দিলাম আমি এবং এতিমের দায়িত্বশীল পাশাপাশি জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এরে আল্লাহ এই যে মাদ্রাসা সাব্বির সাহেব অনেক আশা কইরা করেছে, ছোট্ট মানুষ এত বড় দায়িত্ব মাথায় নিছে। এই বয়সের সন্তান তো বাবার হোটেলে খায়, মায়ের খাটে ঘুমায়। এই বয়সের সন্তান তো এত বড় দায়িত্ব নেওয়ার কথা না, কথা বলেন ঠিক কিনা? এই বয়সের সন্তান তো আড্ডাবাজি করার কথা, কিন্তু সাব্বিরের মতো ছোট্ট মানুষ এত কষ্ট করে এত আশা নিয়ে প্রতিষ্ঠানের আয়োজন করলো, এত সুন্দর একটি দ্বীনি মাদ্রাসা কায়েম করলো। এতে আপনারা খুশি কিনা বলেন? সবাই খুশি তো? এই মাদ্রাসা টিকে থাকুক, এই মাহফিল এই বছরের মতো প্রতি বছর বছর হোক। কে চাই নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান। একটা প্রবাদ বাক্য আছে, একের বোঝা 10-এর লাঠি, কথা বলেন ঠিক কিনা? এত বড় একটা আয়োজন করতে গিয়ে কি পরিমাণ যে কষ্ট টেনশন পোহাইতে হয়, যারা আয়োজন করে তারাই জানে। ও ছোট মানুষ, ওর পাশে সহযোগিতা করলে আল্লাহ খুশি হবে কিনা বলেন? এরে আল্লাহর বান্দাগুলো কত সুন্দর দ্বীনি মজলিসের আয়োজন করলেন। এই মজলিসের জন্য, এই মাদ্রাসার জন্য আসেন কি কোন হৃদয়বান ব্যক্তি? হুজুর গো, সম্পদ তো আল্লাহ দিছে, আল্লাহ সম্পদ দিয়া পরীক্ষা করে, আবার না দিয়েও পরীক্ষা করে। সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করলে খুশি হয় কে? আওয়াজ দিয়া কোন কে? হাদিসে পাকের ভিতরে নবী ডাক দিয়া কয়, ইন্নাস সাদাকাতা লা তুতফিউ গদাবার রাব্বি ওয়া মিতাতাসু, নিশ্চয়ই সদকা, দান সদকা আল্লাহর গোসা দূর করে দেয়। সুবহানাল্লাহ। মাঝে মাঝে আল্লাহ গোসা হইয়া এই জমিনটারে মাঝে মাঝে ভূমিকম্প দিয়া নাড়ায়, কথা বলেন ঠিক কিনা? নরে ঠিক পড়ে না কেন? বলে ঢাকা শহরে যে পরিমাণে নুরানি হেফজখানা মাদ্রাসা, আমার দিল তো বলে ওই যে ছোট ছোট বেগুনা মাসুম বাচ্চারা আল্লাহর কালামের তেলাওয়াত করে, এদের কালামের তেলাওয়াতের বিনিময়ে আল্লাহ আমাদেরকে হেফাজত করতেছেন। সুবহানাল্লাহ। এরে আল্লাহ বান্দা, এই মাদ্রাসাগুলোর ছাত্ররা, আপনারা যারা মাদ্রাসার পাশে থাকেন তারা জানেন বড় রাত্রে ফজরের আযান দিতে এখন 1.5 ঘন্টা বাকি। এই সন্তানগুলো ঘুম থেকে ওইটা ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা আগে 2 রাকাত করে তাহাজ্জুদের নামাজ পড়ে, এরপর কুচি কুচি হাতগুলো আল্লাহর দরবারে উঠায়া দিয়া আল্লাহর কাছে গ্রামবাসীর জন্য, এলাকাবাসীর জন্য, দেশবাসীর জন্য দোয়া করে, এরপর কোরআনে কারীমের তেলাওয়াত শুরু কইরা দেয়। এদের এই দোয়া আমলের বদলতে আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখেন। সুবহানাল্লাহ বলেন। এদেরকে সহযোগিতা করার দরকার আছে কিনা বলেন? এরে আল্লাহ বান্দা নবী ডাক দেয়, ইন্নাস সাদাকাতা লা তুতফিউ গদাবার রাব্বি ওয়া মিতাতাসু, নিশ্চয়ই সদকা আল্লাহর গোসা দূর কইরা দেয়। হঠাৎ মত, অপমৃত্যু থেকে স্ট্রোক করে মারা, গাড়িতে অ্যাক্সিডেন্ট করে মরে যাওয়া, পানিতে ডুবে মরে যাওয়া, আগুনে পুড়ে মরে যাওয়া থেকে আল্লাহ হেফাজত করবেন। এই মাদ্রাসার জন্য, মাহফিলের জন্য 5,000 টাকা কে দেন আমি দোয়া করব। যার বাবা নাই সে বাবার জন্য দোয়া দান করতে পারেন, আমি দোয়া করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. أي الله تعالى মিষ্টির দোকান নুরানি মসজিদের গলিতে মাকতাবাতুন নূর মাদ্রাসার মাহফিলকে আপনি কবুল করেন আল্লাহ। আল্লাহ আজকের মাহফিলে আল্লাহ যতটুকু সওয়াব হইল ভুল ত্রুটি ক্ষমা করে সওয়াবটুকু কোটি গুণে বাড়ায়া আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজা মুবারক মদিনা মুনাওয়ারায় পৌঁছায়া দেন। আয় রব্বি কারীম, হযরত বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই মুহূর্ত পর্যন্ত যত মুমিন মুসলমান নর নারী কবরে চলে গেছে,
আমাদের আপনজন না পরিচিত জন না এমন যারা কবরে চলে গেছে প্রত্যেকের কবরে হাদিয়া পৌঁছায়া দেন আল্লাহ। বিশেষ করে আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি স্ত্রী সন্তান ভাই বোন আপনজন উস্তাদ ছাত্র ভাই সাথী ভাই মুহিব্বিন মুতাআল্লিকিন এলাকাবাসী পাড়া প্রতিবেশী যারা মহাব্বত করে না সকলকে মাফ করে দেন গো আল্লাহ। আয় আল্লাহ তাআলা আমরা বড় গুনাহগার, আয় আল্লাহ আমাদের জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দেন আল্লাহ। আমাদের জরুরত পুরায়াত আল্লাহ। আমাদের মাঝে যারা অসুস্থ মেহেরবানি করে সুস্থতা দান করেন আল্লাহ। আজকে যারা দান করলেন প্রত্যেকের দানগুলো কবুল করেন আল্লাহ। কেউ 1000 টাকা 500 টাকা 200 টাকা 50 টাকা এভাবে দান করেছেন আল্লাহ। অন্য সময় হয়তো আরো বেশি করে দান করেছেন, প্রত্যেকের দানগুলো কবুল করেন আল্লাহ। মাওলাই কারীম অনেকে দান করে দোয়া চেয়েছেন, অনেকের সন্তান অসুস্থ, অনেকের মা অসুস্থ, বাবা অসুস্থ, আপনজনরা অসুস্থ, অনেকের মা বেঁচে নেই, বাবা বেঁচে নেই, অনেকেই দান করে দোয়া চাইছে রে মালিক। প্রত্যেকের দানগুলো কবুল করে প্রত্যেকের মনের নেক আশাগুলো পূরণ করেন আল্লাহ। আয় আল্লাহ সাদ ভাই আল্লাহ সাবেক কাউন্সিলরের সন্তান সাদ সাহেব তার মায়ের জন্য দোয়া চেয়েছে, মাদ্রাসার তালিবুল ইলমদেরকে নিয়ে আল্লাহ মেহমানদারি করাবে আল্লাহ। এই মেহমানদারির বিনিময়ে তার মায়ের কবরটারে জান্নাতের বাগান বানায় দেন। আপনার বান্দার ব্যবসা বাণিজ্যে ভরপুর বরকত দিয়ে দেন। আয় আল্লাহ উজ্জ্বল ভাইও আগে 500 পরে 500 1000 টাকা দান করলেন। আল্লাহ আজিম নামে একটা ছোট্ট বাচ্চা 1000 টাকা দান করলো। আয় আল্লাহ প্রথমে 1000 টাকা দান করলেন একজন, আর অনেকেই দান করলেন গো মাওলা। প্রত্যেকের দানগুলো কবুল করেন আল্লাহ, প্রত্যেকের দানগুলো কবুল করে মনের নেক আশা পুরায়া দেন আল্লাহ। আমাদের প্রত্যেককে আল্লাহ গুনাহমুক্ত জীবন দান করেন। আমাদের দেশবাসীর প্রতি খাস রহমত বরকত নাজিল করেন। ব্যবসায়ীদের ব্যবসায়ী ভরপুর বরকত দিয়া দেন, চাকরিজীবীদের চাকরিতে ভরপুর বরকত দিয়া দেন আল্লাহ। ঋণীদের ঋণগুলো পরিশোধের ব্যবস্থা করে দেন, অভাবীদের অভাব দূর করে দেন। কারো মানে কি ব্যথা আয় আল্লাহ আপনি জানেন, প্রত্যেকের মনের ব্যথাগুলো দূর করে দেন। ছাত্রদেরকে পড়াশোনার প্রতি আগ্রহী বানায় দেন। যাদের সন্তান আছে কথা শুনে না, সন্তানগুলোকে আব্বা আম্মার বাধ্যগত বানায় দেন। যাদের সন্তান নাই, সন্তান প্রয়োজন, তাদেরকে নেককার সন্তান দান করেন। এই সমস্ত স্বামী স্ত্রীদের মাঝে মিল মহাব্বত নাই আল্লাহ, এই সমস্ত স্বামী স্ত্রীদের মাঝে আল্লাহ মিল মহাব্বত ভালোবাসা তৈরি করে দেন। এই সমস্ত সংসারে শান্তি নেই, শান্তি দেন আল্লাহ। বাড়িওয়ালাদের আল্লাহ বাড়ির ভিতরে বরকত দান করেন, ভাড়াটিয়াদের কামাইতে ভরপুর বরকত দান করেন আল্লাহ। এলাকার প্রত্যেকটা মানুষকে আল্লাহ আপন আপন জায়গায় ভরপুর বরকত দিয়া দেন আল্লাহ। দেশের প্রতি খাস রহমত বরকত নাজিল করেন। সামনে 12ই ফেব্রুয়ারি নির্বাচন আল্লাহ, নির্বাচনকে কেন্দ্র করে যেন দেশের ভিতরে কোনো আল্লাহ হানাহানি মারামারি ফিতনা ফাসাদ না হয় আল্লাহ। সব ধরনের ঝামেলা থেকে হেফাজত করিয়েন আল্লাহ। আয়া রব্বি কারীম কি দোয়া করব জানি না আল্লাহ। আমাদের জন্য যা যা কল্যাণ কর, আমাদেরকে কল্যাণ করে বিষয়গুলো দান করেন। যা যা ক্ষতিকর বিষয় থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ। আমাদের স্ত্রী সন্তানদেরকে নেককার বানায়া দেন আল্লাহ। আমাদের আব্বা আম্মা ভাই বোনদেরকে আল্লাহ আপনি মাফ করে দেন। মালিক আমাদের হায়াতের ভিতরে বরকত দেন, হালাল রিজিকের ভিতরে ওয়াসাআতের বরকত দেন। মাইক ম্যানের সার্ভিসটাও ভালো লাগলো আল্লাহ, মাইক ম্যানের কামাইতে বড় বরকত দিয়ে দেন। জমজম টিভি ওয়ালা মানসুর ভাই কত কষ্ট করে আল্লাহ বয়ান রেকর্ড করার জন্য চলে আসছি, আপনার বান্দার হায়াতে বরকত দান করেন। আজকের মাহফিলে যারা উপস্থিত দীর্ঘ সময় পর্যন্ত গভীর রাত পর্যন্ত বসে রইল, এই বসাকে কবুল করে কিয়ামতের দিন আরশ আজিমের নিচে বসার সুযোগ করে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ তাআলা এই মাহফিল আয়োজন করতে গিয়ে অনেকে দান করেছেন আল্লাহ, 1 টাকা থেকে নিয়ে উপর পর্যন্ত যারা এই দান করেছেন, এখন দিয়েছেন, আগে দিয়েছেন, পরে দিবেন, প্রত্যেকের দানগুলো কবুল করেন। ছাত্র গার্ডিয়ানরা দান করেছে, তাদের দানগুলো কবুল করে নেন। যাদের সন্তান এই মাদ্রাসায় পড়ে তাদেরকে অনেক বড় হাফেজ আলেম হওয়ার তৌফিক দান করেন। ওই গার্ডিয়ানদের কামাইতে পুরো বরকত দিয়ে দেন। মাদ্রাসার পরিচালক ছোট্ট মানুষ সাব্বির আয় আল্লাহ অনেক বড় দায়িত্ব মাথায় নিয়েছে, আয় আল্লাহ তাকে আল্লাহ আপনি সাহায্য করিয়েন, হিম্মত বাড়াইয়া দেন আল্লাহ। যা প্রয়োজন সব কিছুর ব্যবস্থা করে দেন গো আল্লাহ। ছোট্ট এই মাদ্রাসা সহ সারা পৃথিবীর ছোট বড় সব মাদ্রাসাগুলো কবুল করেন আল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান।
ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين